মধ্যবিত্তের চালের বাজার, বাস্তবতা ও সংগ্রাম। চালের দাম বাংলাদেশের মধ্যবিত্তদের জন্য এটি যেন এক অনন্ত দুঃস্বপ্ন। সরু চাল, যা মধ্যবিত্তরা প্রধানত খেয়ে অভ্যস্ত, তার দাম এখন ৮০ থেকে ৯০ টাকা কেজি, আর মোটা চাল প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা। ২০২০ সালের তুলনায় বর্তমানে চালের দাম প্রায় দ্বিগুণ। সরু চালের ক্ষেত্রে যা ৪৫ টাকা ছিল, এখন তা প্রায় ৮০ টাকা, আর মোটা চালের দাম ৩০ টাকা থেকে বেড়ে এখন ৫৫ টাকার ওপরে। প্রতি মাসের খরচের সাথে যোগ হচ্ছে বাড়তি চালের খরচ। বেতন আছে আগের মতোই, হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত। একটি ৪ সদস্যের পরিবারে মাসিক ২৫ কেজি চালের প্রয়োজন হয়। চালের দাম মাত্র ৫ টাকা বাড়লে মাসিক খরচ বাড়ে ১২৫ টাকা। কদিন আগে ভারত এবং পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে চাল, তবুও নিয়ন্ত্রণে আসছে না বাজার। তবে এটি শুধু এক পণ্যের চাপ নয়, বরং নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম ক্রমাগত বৃদ্ধির প্রতিফলন। চালের বাজার নিয়ন্ত্রণ করে বড় কিছু মিল, যারা নিজেদের ব্র্যান্ডে চাল বাজারে ছাড়ে। মিল মালিকদের দাবি, ধানের দাম এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে এই দাম বৃদ্ধি। সরকার নিম্ন আয়ের মানুষদের জন্য খাদ্য ভর্তুকি এবং রেশনের ব্যবস্থা চালু রেখেছে, কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর জন্য এমন কোনো সহায়তা নেই। ফলে বাজারের ওপর নির্ভর করেই তাদের টিকে থাকতে হচ্ছে। প্রতিদিনের এই সংগ্রাম কি কেবল মধ্যবিত্তের নিয়তি?